শ্বশুরের প্রিয় মাছ ভাজা। এই মাছ ভাজা তিনি এত পছন্দ করতেন, শুধু এটা ভাজি করলে ওনার হয়ে যেত। মাসের 30 দিনে ওনাকে যদি মাছ ভাজি দেওয়া হতো, উনি কখনোই বলতেন না মাছ ভাজি দিও না। এত বেশি পছন্দের রেসিপি এটা ওনার। আসসালামু আলাইকুম। কাতলা মাছ নিয়েছি 6 টুকরা। এগুলোতে লবণ, হলুদ আর একটু মরিচের গুঁড়া মাখিয়ে নিচ্ছি। আমার শ্বশুর লাল লাল ঝাল ঝাল খাবার খেতে বেশি পছন্দ করতেন, তাই ওনার জন্য যখন মাছ ভাজি করতাম শুধু লবণ আর হলুদ দিয়ে ভাজি করতাম না, সাথে লাল মরিচও দেওয়া লাগতো। কারণ ভাজার সময় যদি লাল না হয়, পরবর্তী যখন আবার ভাজবো তখন কিন্তু এটা আর সেভাবে লাল হবে না। 10টা কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল করলেও লাল না হলে উনি খেতেন না, ভাবতেন ঝাল হয়নি। তাই এভাবে আমরা মরিচ, হলুদ, লবণ দিয়ে ভাজি করতাম। যে রান্না করতাম না কেন ঘরে, অবশ্যই এই মাছ ভাজিটা সবাই করতে হতো আমাদেরকে। এমনও হয়েছে আমরা সবার জন্য মাছ রান্না করেছি, কিন্তু শুধুমাত্র ওনার জন্য এভাবে মাছ ভাজি করেছি। আর সেই মাছগুলো হতো রুই মাছ, কাতলা মাছ কিংবা মৃগেল মাছ। এই 3 জাতীয় মাছ ছাড়া উনি সমুদ্রের চিংড়ি আর ইলিশ, এই মাছের বাইরে উনি কোনো মাছ খেতেন না। তাই যে মাছই ভাজতে হতো ওনার জন্য এভাবে করেই ভাজতে হতো। একদম হালকা ভাজলে হবে না, একটু কড়া কড়া করে ভাজতে হবে প্রথমবার ভাজার সময়। আমরা রান্না করার জন্য বা দো পেঁয়াজু করার জন্য একদম হালকা হালকা ভেজে নেই না, সেটা করলে হবে না। আপনারা দেখলেই বুঝতে পারবেন কেমন লাল লাল করে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। প্রয়োজনে 2 বার করে উল্টে পাল্টে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। অনেকদিন পরে আজকে শ্বশুরের পছন্দের রেসিপি রান্না করছি। ওনাকে তো খাওয়াতে পারবো না, তাই ওনার নাতিদেরকে ওনার পছন্দের রান্নাটা খাওয়াবো। ওনার ছেলে খাবে, আমি খাবো, সবাই খাবো। আর আসলে রান্নাটা কিন্তু অনেক মজার, এই মাছ ভাজাটা। কিন্তু অতিরিক্ত তেল খাওয়া হয় বিদায় এভাবে আমরা খুব একটা করি না। আর এভাবে ভাজতে হলে অনেকগুলো পেঁয়াজও দিতে হয়। একটু আদা রসুন বাটা দিচ্ছি, তেল গরম করে পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিয়েছি। যখন টমেটো সিজন থাকে তখন একটু টমেটোও দিই। টমেটো দিলে গ্রেভিটা টকটক খেতে ভালো লাগে। কিন্তু যখন টমেটো সিজন থাকতো না, শক্ত শক্ত টমেটো দিলে আবার সেগুলো না গললে উনি পছন্দ করতেন না। তাই আজকে একদম ওনার পছন্দ মতো করে আমি ভাজি করছি, টমেটো দিচ্ছি না। সাথে দিয়েছি স্বাদ মতো লবণ আর 4টা কাঁচামরিচ ফালি। এগুলো হালকা কিছুক্ষণ ভেজে নিয়ে এখন শুকনো মশলাগুলো দিচ্ছি। হলুদ দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি আর একটু জিরা ধনিয়ার গুঁড়া দিয়েছি। সাথে একটু সামান্য পানি দিচ্ছি শুকনো মশলাটা শুধু ভেজে নেওয়ার জন্য। কোনো রকম পানি কিন্তু আর ব্যবহার করা যাবে না। আর শুধুমাত্র উনি যদি খেতেন তাহলে আরও বেশি লাল মরিচ দিতাম, কিন্তু উনি তো নেই, ওনার খাওয়ারও এখন আর সুযোগ নেই। তো ওনার নাতিরা যেহেতু খাবে, ঝালটা একটু কমিয়ে দিয়েছি। নোয়াখালীর এদিকের মানুষ একটু ঝাল বেশি খায়, এটা যারা আমার ভিডিও দেখবেন তারা অবশ্যই স্বীকার করবেন। আমরা একটু কম খাই ঝাল, তো সেই হিসাবে ওনার জন্য আমরা সবসময় কী করতাম, মাছটা ভেজে আলাদা করে মরিচ দিয়ে ওনারটাতে একটু বেশি করে মরিচ দিতাম, আমাদেরগুলো তুলে নিতাম। তো আজকে আর সেটা করতে হচ্ছে না। মশলা যখন কষে গিয়েছে, মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর কোনো রকম পানি কিন্তু ব্যবহার করা যাবে না, পানি থাকাও যাবে না, এটা একদম শুকিয়ে ফেলতে হবে। এভাবে মাছ ভাজি খেতে অনেক ভালো লাগে। আপনাদের কার কার এরকম মাছ ভাজি পছন্দ বা আপনার ঘরে মুরব্বির জন্য করতে হয়, কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আমরা মেয়েরা বাবা মার পছন্দ ঠিকমতো না জানলেও শ্বশুর শাশুড়ির পছন্দের কথা ঠিকই জানি, কারণ আমরা বাবা মাকে সেই রকমভাবে রান্না করে খাওয়ানোর সুযোগ পাই না। বিয়ের আগে তো রান্না করে না মেয়েরা, বিয়ের পরে তো শ্বশুর বাড়িতে চলে আসে, বাবার বাড়িতে গেলে 2-4 দিনের জন্য আর রান্না করার সেজন্য সুযোগও হয় না। কিন্তু শ্বশুর শাশুড়ি যেহেতু আমরা রান্না করে খাওয়াই, সেহেতু তাদের পছন্দ অপছন্দ, ভালো লাগা মন্দ লাগাগুলো কিন্তু আমরা খুব ভালো করে জানি। একটা মানুষ একটা খাবার কি পরিমাণ পছন্দ করে খেতেন, মানে যারা দেখেছেন বা যারা আমার পরিবারের তারা কিন্তু জানেন এই মাছ ভাজাটা ওনার কত পছন্দ ছিল। তো এই তো আজকে অনেকদিন পরে ওনার পছন্দের রান্নাটা করছি। সাথে সবসময় ওনাদের কথা মনে পড়ে, হয়তো যখন বাবা মা বা শ্বশুর শাশুড়ির পছন্দের খাবারগুলো রান্না করি তখন আরও বেশি মনে পড়ে। ভাজা হয়ে গিয়েছে, দেখেন একটু পোড়া পোড়া করে নিয়েছি, কিন্তু তারপরে উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি। ভাজা হয়ে গিয়েছে। এই ভাজা মাছ দিয়ে সাদা ভাত খেতে কী যে মজা, সাথে যদি ডাল হয় তাহলে তো কথাই নেই। কিন্তু উনি ডালটাও পছন্দ করতেন না। এই যে পেঁয়াজ ভাজাটা আছে না, এটা দিয়ে মাখিয়ে মাখিয়ে খেতে উনি বেশি পছন্দ করতেন। ঝোল জাতীয় খাবার উনি একদমই পছন্দ করতেন না। আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।